হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের একটি ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে ক্লাস 11 সেকেন্ড সেম রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। আমরা অধ্যায় ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন করব। আজকে প্রথম অধ্যায় রয়েছে ইউনিট 1 রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। তাহলে অধ্যায় ভিত্তিক সাজেশন আমরা শুরু করছি আজকে থেকে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? তো তোমাদের 40 নম্বর আছে এখানে সেকেন্ড সেমিস্টারে। তো এখানে তোমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আমি যে সিলেবাস বলেছিলাম সেখানে কিন্তু তোমাদের 2, 4 এবং 6 নম্বরের প্রশ্ন আছে, এবং 2, 4, 6 এই প্রশ্নগুলো কিন্তু সব চ্যাপ্টার থেকে পড়বে না। আজকে আমরা যে প্রথম অধ্যায়টা পড়ব ইউনিট 1 রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ, এখান থেকে কিন্তু দেখো এই অধ্যায় থেকে 2 এবং 6 নম্বরের প্রশ্ন পড়বে। কি বললাম? এই অধ্যায় থেকে 2 এবং 6 নম্বরের প্রশ্ন থাকবে, ঠিক আছে? দেখো পরীক্ষায় কিন্তু এই অধ্যায় থেকে 2 এবং 6 নম্বরের প্রশ্ন থাকবে। চলো শুরু করি। অধ্যায় ভিত্তিক সাজেশন ক্লাস আমাদের প্রথম অধ্যায় ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের ইউনিট 1 রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। তাহলে এই অধ্যায় থেকে 2 এবং 6 নম্বরের প্রশ্ন থাকবে। তো বাছাই করা 6 নম্বরের প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে এই ক্লাসটি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। তাহলে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ 6 নম্বরের বাছাই করা প্রশ্ন এই অধ্যায় থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও। আইনের বৈশিষ্ট্যগুলি কী কী? ঠিক আছে। 2 নম্বর, আইনের বিভিন্ন উৎস আলোচনা করো। 3 নম্বর দেখো, জাতীয় আইন ও আন্তর্জাতিক আইনের পার্থক্য লেখো। 4 নম্বর, স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর, স্বাধীনতার রক্ষা কবচগুলি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো, অথবা আইন হলো স্বাধীনতার শর্ত ব্যাখ্যা করো, ঠিক আছে? তারপরে দেখো 7 নম্বর, সাম্যের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। 9 নম্বর, সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে? তো চলো এবার আমরা পরের প্রশ্নে যাই। দেখো, ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 11 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। 12 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। আচ্ছা, 13 নম্বর, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োজনীয়তা আছে কেন? এবং 14 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয়, কাম্যও নয়। মন্তব্যটির যথার্থতা বিচার করো। এই হলো 14খানা প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের সামনে দিলাম 6 নম্বরের বাছাই করা প্রশ্ন। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বারবার বলছি, এই প্রশ্নগুলো কিন্তু প্রথম অধ্যায় থেকে তোমাদের করে যেতেই হবে। এই অধ্যায় থেকে বাছাই করা 6 নম্বর অর্থাৎ প্রথম অধ্যায় ইউনিট 1 রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ, এই অধ্যায় থেকে আমরা বাছাই করা 6 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দিলাম আমি। তো অবশ্যই এগুলোকে রেডি করো, কারণ পরীক্ষা কিন্তু 3.5 মাস পরে ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। তো অবশ্যই এই 14টি প্রশ্ন তোমরা রেডি করো। আর এখান থেকে যদি কোনো প্রশ্ন মনে হয় যে তোমাদের লাগবে, সেটা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593। আরেকবার বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু লিখে নাও এই প্রশ্ন থেকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? কোনো রকম নোটসপত্রে যদি দরকার হয় অবশ্যই তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি চেষ্টা করব তোমাদের নোটগুলোকে দিয়ে দেওয়ার, ঠিক আছে? এই 14টি প্রশ্ন ইউনিট 1 থেকে অবশ্যই এখন থেকে রেডি করো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।